मेरा दिल प्यार का दीवाना दीवाना प्यार का दीवाना आता है मुझको प्यार में जल जाना मेरा दिल प्यार का दीवाना मेरा दिल प्यार का दीवाना সত্যি এমন একটা ছেলেকে ভালোবাসি কি বিয়ে করেছি তার কাছ থেকে এত ভয় তোমাদের বলে বোঝাতেই পারবো দিদি গো ঘরের কথা আর কি বলবো এমন হারামির বাচ্চা সঙ্গে আমার বিয়ে দিয়েছে কাজে যাবার ফাঁকি মে কি গো তা চলে এলে কাজে গিয়েছিলাম তো আচ্ছা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে না তা মালিক বলে আজকের কাজ হবে না খোরো শুনলো কাজ আসবে আজকে ছুটি বাড়ি চলে যাও ওই দেখ বৃষ্টি হচ্ছে না কি আছে প্লাস্টিক মুড়ে কাজ করবে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কেন ওই ডিজাইনের কাজটা মানে প্লাস্টিক মুড়ে কাজ করতে পারে ও তো বাড়ির সময় ধরে চলে যাবে নাকি তোমার এখানে কাজ করতে হবে না কোথায় যাবো তুমি তামিলনাড়ু চলে যাও তামিলনাড়ু আগে হ্যাঁ তুই বললি তুই বলিস কাজ সরি 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 সেইটা বল আমি বলছি আপনি বললেন কোন সাহসে কেন আপনি কি জানেন না কিছুদিন আগে ট্রেন দুর্ঘটনায় কত মানুষ মারা গেল আরে পাগলা যারা মরেছে তাদের তো লাভ হয়েছে ব্যাপারটা বুঝতে পারলাম না বুঝতে পারেনি না যারা মরেছে হ্যাঁ। একজন 18 লাখ কোটি টাকা আর একটা করে হোমগার্ডে চাকরি পেয়ে মানে তুমি বলতে চাচ্ছ আমি তাড়াতাড়ি পটল তুলি আর তুমি হোমগার্ডে ডিউটিটা করো তুমি আমার সামনে ওই কথা বলতে পারি আচ্ছা, এই আচ্ছা, দেখো, আচ্ছা। বলছিলাম কি কি বলে জানেন? অনেকদিন তো বিয়ে হলো ঠিক সংসারটাকে এক ঘেয়ে মেরে আছে বুঝলে বুঝতে পারলাম না বলছিলাম কি হ্যাঁ। এবার একটা কি গো বাচ্চা নিলে হয় না বাচ্চা হ্যাঁ গো। বাচ্চা কি গাছের ফল গাছ থেকে পেড়ে তোমার হাতে তুলে দেবো আরে বাচ্চা ঈশ্বরের দান তা ঈশ্বরের না দেয় আমরা কি করি বলো দিন তোমার একটা যুক্তি দিতে পারি আচ্ছা বলো কি বলো এই রোডের কাছে হ্যাঁ যে 5 বিঘে জায়গাটা আছে আচ্ছা 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 ওই জায়গাটা বিক্রি করে একটা ছেলে কিনে নেব মানে তুমি বলতে চাচ্ছ এত সম্পত্তি বৃদ্ধ বয়স আমাদের কে দেখবে ওই সন্তান কিনে নিয়ে মানুষ হলে ওরা আমাদের দেখবে অবশ্যই দেখবে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কেন গো? এখন নিজের সন্তান বাবা মাদের খেতে দেয় না ঘাট ধরে বের করে দিচ্ছে আর ওই সন্তান কিনলে তোমার মানুষ করলে তোরা আবার দেখবে আমি জানি ও ঠিক আছে তুমি যখন এত করে বলছো আমি সন্তান কিনে দিতে পারি সত্যি তবে তোমার একটা পরীক্ষা দিতে হবে ও মা পরীক্ষা হ্যাঁ ওই পরীক্ষাটা যদি পাস করতে পেরেছো কথা দিলাম তোমার সন্তান কিনে দেবো ঠিক আছে বল আমার কি পরীক্ষা দিতে হবে পরীক্ষাটা অন্য কিছু নয় তাহলে? তুমি তো মা হওনি তুমি কি সন্তানের মর্ম বুঝবে মানে সন্তান কিভাবে মানুষ করতে হয় এইটা তোমার দেখাতে হবে সামান্য কাজ আমার শেখাচ্ছে বলো আচ্ছা প্রথমে ধরো আমি তোমার 6 মাসের সন্তান হব আচ্ছা 6 মাসের সন্তান কিভাবে মানুষ করে ওইটা তুমি দেখাতে পারলে কথা দিলাম তোমার সন্তান আমি কিনে দেবো আমি রেডি তাহলে রেডি আমি ready। ধরো আমি এই 6 মাসের সন্তান হলাম বাবা কাঁদে না ছোলা কাঁদে না চুপ কর চুপ কর যাই তোর পায়ে ধরেছি চুপ কর তবে রে কে আছে উনকো তিস কে আছে এই যা এই, 6 মাসের ছেলে কি জানে কাঁদতে পারলেন আমি জানি না বুঝতে পারি না না গো। দাদা 6 মাসের ছেলে খিদের তলায় কাউ 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 করছে আর তুই তার বুক চাপছে 6 মাসের ছেলে খিদের তলায় কাউ কাউ করছে তার কি দিতে হবে জানি না হ্যাঁ তার কি খাওয়াতে হবে জানি না কি আমি জানি না ছেলে কিনে মারে মেরে ফেলতে বলে গেছে ছেলে মানুষ করবে ছেলে মানুষ করবে এই দেখো কি হয়েছে? বলছিলাম কি হ্যাঁ আমি অত ছোট বাচ্চা নিও না কিরম বাচ্চা নেই আমি 3 বছরের বাচ্চা 3 বছরের বাচ্চা একটু বড় দেখে নি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ধরো আমি 3 বছরের বাচ্চা হবো 3 বছরের বাচ্চা কিভাবে মানুষ করে তোমার দেখাতে হবে আচ্ছা ঠিক আছে রেডি Ready। ধরো আমি এই 3 বছরের বাচ্চা হলাম ও মা খোকা মারে কি হয়েছে বাবা আইসক্রিম খাবো দেখেছো দেখে না বাচ্চা কাচ্চা কি উল্টো পাল্টা যে দেখো এই রাতের বেলা আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে আমি সোয়েটার পরে খাবো দেখেছো আজকাল বাচ্চাদের কি উল্টো পাল্টা যে দেখেছো এই তুই দিবি নাকি বলে এক লাঠি মেরে উনুন ভেঙে দেবো তুই আমার উনর ভেঙে দিবি এই করতে যাবো না। এই তুই যা। পাস করে গেছি পাস করেছি ওই 199 পেয়েছি ইয়া কম কেন স্বামীর ধরে মারলে ওই জন্য 1 কেটে এই বলি শোন এখন তো আমাকে টাকা পয়সা নেই আপাতত স্বপন করে টাকা নিয়ে বাচ্চাটা কিনে আনবো টাকা ফেরত দিতে পারি ভালো নইলে 5 বিঘা জমি আমার লিখে দেবো ওকে তাহলে এখানে সোজা শিয়ালদা যাবো হ্যাঁ। আর শিয়ালদার পাশে যে হসপিটাল আছে ওই হসপিটালে বাচ্চা কিনে নিয়ে বাড়ি ফিরবো ঠিক আছে তাহলে দুজনে এখন কোথায় যাবো হসপিটাল। যখন মন জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা ভাবি গঙ্গায় ঝাঁপ দিই
রাখি কে যেন হঠাৎ বলে আয় ফিরে আয়। আমি তো আছি বললে যাকে মা গো, এ কি তুমি, এ কি তুমি, এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা। আমি গঙ্গায় ধাপি রেলের লাইনে মাথা রাখি কে যেন হঠাৎ বলে আয় ফিরে আয়। আমি তো আছি বলে যাকে মা গো, সে কি তুমি, সে কি তুমি, আমায় দুটো ভিক্ষা দাও না মা, আমি যে ক্ষুধার্ত, আমি এক সপ্তাহ কিছুই খাইনি, আমায় দুটো খেতে দাও না, ভগবান তোমাদের মঙ্গল করবে। এই যে 10 টাকা দাও না। 10 টাকা? ওই একটা ভিখারিকে টাকা দেওয়া শুরু করলে না, বাচ্চা কেন টাকা শেষ হয়ে যাবে কখন বুঝতে পারবে না। তুমি দেখো ভিক্ষাটি কিভাবে কাঁচে দেখো। আরে বাবা, তুমি কি ভেবেছো ওনার বাড়িতে কেউ নেই? কেউ থাকলে ভিক্ষা করে বসে। বিশ্বাস করছো না তো? না, বিশ্বাস হচ্ছে আচ্ছা না। ঠিক আছে, 10 টাকা নয়, তুমি 100 টাকা নিয়ে দিয়ে জিজ্ঞাসা করো ওনার বাড়িতে কেউ আছে। তবে দেরি করো না, ট্রেন আসার টাইম হয়ে যাচ্ছে কিন্তু। ও বাবু, বাবা তুমি ডাল খাচ্ছ, এই নাও 100 টাকা। ভগবান তোমার মঙ্গল করে মা। ও বাবু, আমি বলছিলাম কি, তুমি ভিক্ষা করছো কেন? তোমার বাড়ি কেউ নেই? আমার বাড়িতে, হ্যাঁ গো বাবু। আমার বাড়িতে সবাই আছে, আমার বাড়িতে আমার ছেলে আছে, বৌমা আছে, নাতি আছে, সবাই আছে। হ্যাঁ গো মা, আমার ছেলে না, আমার ছেলে হাই স্কুলের মাস্টার, মাসে 85,000 টাকা মাইনে পায়। আমার বৌমা ICDS এর মাস্টার, মাসে 7,000 টাকা মাইনে পায়। আমার বৌমা প্রত্যেকদিন স্কুল থেকে ফিরে এসে আমায় কি বলে জানো মা? কি বলে মা? আমায় বলে পুকুরের আপদ পানা আর ঘরের আপদ আমি নাকি কানা। বাবু লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিন রাত ঘুরে ঘুরে সারাটি গায়ে যখন আগুন জ্বলে। ও বাবু, ও বাবু, কি যেন হঠাৎ বলে আয় ফিরে আয়। আমি শুনছি বলি যাকে মা গো, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি। কি গো, এখনো সন্তান কিনতে যাবে? আমি যাবো। ছেলে স্কুল মাস্টার, তারপরে বাবার টেনশনে ভিক্ষা করছে, এরপরও সন্তান কিনে মানুষ করবে? এই যে তুই বক বক করে করবে, ট্রেন ঢুকে গেছে, চলে এসো। ট্রেনের সামনে একটা বয়স্ক লোক কিভাবে কোথায়? বাবু সরে, বাবু ট্রেন আসছে, বাবু সরে, বাবু ট্রেন আসছে, বাবু। বাবু সরে যা। আমার সুখের বাসা ভাঙলো ভালোবাসা, দয়ালে তুমি দাও ভরসা, এই তো মনের আশা। জীবন তরি বাইয়া যাব, জীবন তরি বাইয়া যাব, যতই আসুক বাবু, বাবু বুঝিনি তো সে ভাঙে আমার সুখে, ভাবিনি তো সে ভাঙে আমার সুখে। আর বৈশাখীর ঝোড়ো হাওয়ায় উঠল পাথর নদী ভাঙে আমার সুখে, ভাবিনি তো সে ভাঙে আমার সুখে, বুঝিনি তো সে
সুখী তোমরা কি ভাবছো গো? আমি পড়ে গিয়ে আমার হাত ভেঙে গেছে, আমি পড়ে গিয়ে আমার কপাল ফেটে গেছে। না গো না, পড়ে গিয়ে ভাঙেনি গো, পড়ে গিয়ে ভাঙেনি। আমার ছেলেরা গো, আমার ছেলেরা আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ওই জন্য তো স্টেশনে চলে এসেছি জানো। ভেবে নিয়েছিলাম, ভেবে নিয়েছি বাকি জীবনটা এই স্টেশনেই কাটিয়ে দেবো, কোনোদিনের জন্য বাড়ি ফিরে যাব না। কেন যাবো, কিসের জন্য যাবো বলতে পারো? শুধু এক মুঠো খাওয়ার জন্য ছেলে বৌমার কাছে লাঠি ছেটা খেতে হয়। সেই বাড়ি আর কোনোদিনের জন্য ফিরে যাবো না গো, কোনোদিনের জন্য ফিরে যাবো না। এই স্টেশনে আমি ভিক্ষা করে খাবো, এই স্টেশনে আমি কুলিগিরি করে খাবো, কিন্তু কোনোদিনের জন্য বাড়ি ফিরে যাব না। বাবু 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 পুলি লাগবে, বাবু পুলি, বাবু পুলি লাগবে, পুলি। আমি যে কুলিগিরি করব, আমার তো সে শক্তি নেই গো, আমার তো সে ক্ষমতা নেই। আমি কেমন কুলিগিরি করবো? কারণ আমি তো বড় ক্ষুধার্ত গো। আমি যে খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না, আর পথ চলতে পারছি না। দাও না আমাকে কিছু খেতে দাও না, আমি যে খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না গো। মা গো, আমাকে কিছু খেতে দাও না মা, আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না। মা গো দাও না মা, আমাকে কিছু খেতে দাও না। ও বাবু, বাবু গো দাও না বাবু, আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না বাবু, আমাকে কিছু খেতে দাও না বাবু, আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না বাবু। এই যে বলো 50টি টাকা দাও না প্লিজ। এই 10 টাকা 20 টাকা 50 টাকা করে কটা গেলে হিসেব আছে তো? আমার সম্মান। দেখো বাচ্চা গেলে টাকা শেষ হয়ে গেলে কিছু বলতে পারবে না। আরে বাবা, প্রয়োজন আমার গয়না বিক্রি করে দেবো। তুমি কি ভেবেছো বুড়ো বাড়িতে কেউ নেই? কেউ থাকলে ভিক্ষা করে। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস হচ্ছে না তো? না। দেখো আমার কাছে খুচরো নেই, তোমার কাছে খুচরো টাকাটা আছে না, ওইটা তুমি বুড়ো বাবুকে দিয়ে দাও, যাও। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। মা গো, আমাকে কিছু খেতে দাও না মা, আমি যে খিদে জ্বালা সহ্য করতে পারছি না। মা গো, অন্তত আমাকে 10টা টাকা দাও না মা, আমি তোমার দুটো পায়ে ধরেছি। মা গো, আমি যে আরে খিদের জ্বালা সহ্য করতে পারছি না। মা গো দাও না মা, আমাকে অন্তত 10টা টাকা দাও না মা, আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না। মা গো দাও না, আমাকে কিছু খেতে দাও না মা। আরে বাবা, তুমি বয়স্ক লোক, আমার বাবার মতো পায়ে দিতে হবে নাকি? ঠিক আছে, 50 টাকা নয়, আমি তোমাকে 100টি টাকা দেব। এই নাও তুমি 100টি টাকা। বাবা, বাবা, তুমি স্টেশনে ভিক্ষা করছো কেন বলো না তো? বাবা বলো না, তুমি ভিক্ষা করছো কেন? বাবা কেন ভিক্ষা করছি? এটাই তোমার ভাগ্য রে মা, এটাই তোমার কর্মফল রে মা। বাবা ওই তো স্টেশনে ভিক্ষা করতে হচ্ছে রে মা। জানিস মা, তো দাদারা আমাকে ভালো বলে ঘরে ডেকে নিয়ে গিয়ে আমাকে বসিয়ে আমার সমস্ত সম্পত্তি না, আমার সমস্ত সম্পত্তি ওনার নামে ওরা লিখিয়ে নিয়েছে রে মা। আমার সমস্ত সম্পত্তি লিখে নিয়ে আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তুমি কি বলছো বাবা? এ হতে পারে না বাবা, এ হতে বাবা, পিছন ফিরে কেউ তাকিয়ে দেখেনি যে ওদের বাবা বেঁচে আছে কি মারা গেছে? এই দেখ না, হাতটা ভেঙে গেছে, কপালটা ফেটে রক্ত ঝরছে, কেউ দেখেনি। কোনো রকমের গ্রামের এক ডাক্তারের কাছ থেকে হাতটাকে ব্যান্ডেজ করে, মাথায় একটা ব্যান্ডেজ করে তাই স্টেশনে চলে এসেছি রে মা।
ভেবে নিয়েছি বাকি জীবনটা এই স্টেশনেই কাটিয়ে দেবো। না বাবা না, কোনো দিনের জন্য ওই বাড়ি ফিরে যাব না রে বাবা, কোনো দিনের জন্য বাড়ি ফিরে যাব না। কিন্তু বাবা, তোমরা স্টেশন এসেছো কেন বলো না? তোমরা কি কোথায় যাচ্ছিলে বাবা? বাবা আমরা কোথায় যাচ্ছিলাম পরে বলবো বাবা। ছোটবেলা থেকে নিজের বাবা মাকে হারিয়ে বিয়ের পরে আমি তো তোমাকে আমার বাবার আসলে বসিয়েছিলাম বাবা। দাদার যাতে নাও থাকে, আজ থেকে তুমি আমার বাড়ি থেকে আমার বাবা হয়ে থাকো বাবা, আমার বাবা হয়ে থাকো। না রে বাবা না, না হয় না, এটা কোনোদিনই হতেই পারে না। কেন বাবা কেন? রে বাবা কেন বুঝিস না? আমার তো চারটে ছেলে আছে, আমি যদি বাকি জীবনটা তোদের বাড়িতে কাটিয়ে দিই, আমার গ্রামের লোকেরা ওই চারটে ছেলের দিকে আঙুল তুলে বলবে না যে তোর বাবাকে খেতে দেওয়ার ভয় যে তোরা কোনের বাড়িতে তুলে রেখেছিস, তোর বাবাকে খেতে দেওয়ার ভয় যে তোরা ভক্তি বোধের বাড়িতে তুলে রেখেছিস। বাবা যেসব সন্তানরা তোমাকে এই বয়সে দেখলো না, ঘাড় ধরিয়ে বার করে দিল, সেই সব সন্তানদের কথা তুমি কেন ভাবছো বলো? কেন ভাবছো বাবা, কেন? বলো না বাবা, বলো না। রে মা, আমি তো বাবা, আমি তো বাবা। আমাদের মতো বাবারা তো সন্তানদের অনেক কিছুই ভাবে, কিন্তু কোনো সন্তান কি একবার ছেলেদের বাবাদের কথা ভেবে দেখেছে? কেউ দেখে না রে মা, কেউ দেখে না। কারণ জানিস মা, বর্তমান সমাজে আমাদের মতো বয়স্ক বাবাদের তো প্রতিটা সংসারের জঞ্জাল রে মা। কারণ যতদিন টাকা থাকবে সংসারে দিতে পারবেন, ততদিন আমরা এই বাবা সেজে থাকবো বাবা। আর যেদিন থেকে টাকা দিতে পারবো না, সেদিন থেকে আমাদের সংসারের বাবা হয়ে থাকা হবে না। না বাবা না, সেদিন থেকে আমাদের সংসারের জঞ্জাল হয়ে থাকবে বাবা। জানিস না, যতদিন তুমি বেঁচে থাকবো না, ততদিন ওই সন্তানদের কাছে আমার কোনো নাম থাকবে না রে, ততদিনই আমি খারাপ। আর যেদিন মারা যাব, সেদিন দেখবি ওই ছেলেরাই ঘুরে বলবে আমার বাবা একটা ভালো লোক ছিল, আমার বাবা একটা ভালো কাজ করতো, আমার বাবা মারা যাওয়ার আগে আমাদের জন্য কিছু করে ছুঁয়ে গেছে। কিন্তু বেঁচে থাকতে এক মুঠো খেতে দিতে পারবে না রে মা। বাবা বেঁচে থাকতে এক মুঠো কোনোদিনই খেতে দিতে পারবে না। বলো না বাবা, তোমরা কোথায় যাচ্ছিলে? একটু সত্য কথা বলো না বাবা। বাবা জানো বাবা, আমাদের সন্তান হয়নি বলে তোমার মেয়ে প্রত্যেকদিন আমার সঙ্গে যে অশান্তি করতো, সে কি? তাই তো 5 বিঘে জমি বিক্রি করে যে টাকাটা পেয়েছিলাম, সেই টাকা নিয়ে আমাদের সন্তান কিনতে যাচ্ছিলাম বাবা। না রে মা, না, এত বড় ভুল তুই করিস না রে মা, এত বড় ভুল তুই করিস না রে মা। কেন বুঝতে পারছি না? এটা তোর চারটে দাদা থাকতে তোর বৃদ্ধ বাবাকে কেউ দেখতে পারলো না, তোর বাবাকে কেউ খেতে দিতে পারলো না। আর তুই ভাবলি কি করে একটা পরের সন্তান নিয়ে সে মানুষ করলে ভবিষ্যতে ওই সন্তানটা তোদেরকে দেখবে বাবা? কোনো দিনের জন্য দেখবে না রে মা, কোনো দিনের জন্য দেখবে না। আমি তোর বাবার বলছি মা, ওই সন্তান কিনিস না মা, তোরা বাড়ি ফিরে যা বাবা, তোরা বাড়ি ফিরে যা রে মা। ওই তো ট্রেন আসছে রে বাবা, ওই ট্রেন ধরে আমি অনেক দূরে চলে যাবো রে মা। বাবা যেখানে গেলে কেউ আমাকে চিনতে পারবে না, কেউ আমাকে জানতে পারবে না, আমি সেখানেই চলে যাবো রে মা। কোনো দিনের জন্য আর বাড়ি ফিরে আসবো না রে মা, বাবা কোনো দিনের জন্য আর বাড়ি ফিরে আসবো না। মন্দির আসছে কেন? আমি যা সহ্য করতে পারছি না, কি যন্ত্রণা, অসহ্য। সবকিছু কেমন যেন অন্ধকার হাসছে, আমি তো দেখতে পাচ্ছি না, কষ্ট, কি যন্ত্রণা।
এই কথাটা তোমাকে আমি অনেক দিন আগে বোঝাতে চেয়েছিলাম যে নিজের রক্ত কোনোদিন নিজের হয় না, পর কোনোদিন আপন হতে পারে না। কথা বলে আপন হতে পারে না, জানো বলে দেখবি একটা পটিদার কিছুটা খড়া দড়ি নিয়ে যখন একটা বাঁশের উপরে বাঁধে না, সেটা হয়ে যায় আমাদের কাছে ভুল। আর এই ভুলের উপরে যখন কাদা রং চাপানো হয়ে যায়, সেটা হয়ে যায় আমাদের কাছে ভগবান। আর ওই ভগবানের পিছনে আমরা হাজার হাজার টাকা খরচ করি। আচ্ছা বলো তো, ওই ভগবানটাকে বিসর্জন করার পরে আমরা কেউ কেউ গিয়ে দেখেছি সেই ভগবানটা কোথায় কি অবস্থায় পড়ে আছে? বলো না তাহলে, বলো না। তাই তো বর্তমান সমাজে ভগবানের পরিস্থিতি ঠিক ওই বিসর্জন করা দেবতাদের মতো। এক মুঠো খাবার জন্য কখনো সন্তানের হাতে পায়ে ধরতে হয়, কখনো আবার সন্তানের বৌদ্ধের হাতে পায়ে ধরতে হয়। বলো না বলে, বলো না। কত বাবা মা তো মন্দিরে গিয়ে মাথা ঠুকে কাঁদে, বলে হে ভগবান আমাদের একটা পুত্র সন্তান দাও যে আমাদের বৃদ্ধ বয়সে দেখবে। আর প্রত্যেকটা বাবা মা সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকে, সন্তানটা কবে বড় হবে, বৃদ্ধা বসে তাদের থেকে কিছুটা সুখ অনুভব করবো। বলো না বলে, বলো না। আসলে বর্তমান সমাজের ছেলেমেয়েরা ভুলে গেছে যে বাবা মা হলো একটা বটবৃক্ষ। বাবা মা যতদিন বেঁচে থাকবে আমরা বটবৃক্ষের ছায়াই মানুষ হব। বলো না বলে, বলো না। শুধু একটা কথা বলবো, চোখ দুটো যতক্ষণ চেয়ে থাকবে শুধু আমার আমার আমার, আর চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে না, দেখবে সব সরকারি খাবার, সব সরকারি খাবার। তাই তো যাবার কথা আমি শুধু একটা কথা বলবো, হে আগামী দিনের পিতা মাতারা, আপনার কোদের পুত্র সন্তানের আশা করো না, আপনার কোদের পুত্র সন্তানের আশা করো না, আপনার কোদের পুত্র সন্তানের আশা করো না। আপন যারা বাবা, তারাই আমার। বাবা কথা বলে না গো। দিয়ে গেল বেদনারে